আমার বয়স যখন 7-8 বছর তখন থেকে আমার বাবার কাছে আমার গানের হাতেখড়ি। আমার আব্বা এলাকার আশেপাশে সারা রাত ধরে যে বাউল গান হয় সেই বাউল গানে তিনি সারা রাত গান করতেন, মানে অর্থবিহীন। আর ভোর রাতে একটু খিচুড়ি পেতেন, সে খিচুড়ি খেয়ে তিনি বাড়ি চলে আসতেন। মা যখন বাজারের কথা বলতেন তখন বলতো আমার কাছে কোনো টাকা নাই। তো এভাবেই আমাদের বেড়ে ওঠা। আর আব্বা চেয়েছিল যে যেহেতু আমার কোনো ছেলে সন্তান নাই, আমার বংশের বাতি আমি যখন থাকবো না তখন আমার এই জায়গাটার অভাব কে পূরণ করবে, বা আমার এই শিল্পী সত্তাটাকে সামনের দিকে কে এগিয়ে নিয়ে যাবে। সুখ ও আনন্দের ধারায় ছোট সংসার হোক পরিবার পরিকল্পনায়, জনস্বার্থে সেন্সেশন। সেই চিন্তা ভাবনা থেকেই একদিন আব্বা শোনে যে আমি গুনগুন করে গান গাইছি। তখন তার মনে একটা সুপ্ত বাসনা জাগে যে এই তো আমার প্রদীপকে আমি বোধহয় খুঁজে পেয়েছি। তারপরে আমাকে নিয়ে তার সঙ্গীত নিয়ে বসা। এক সময় তিনি খুব বিরক্ত হলেন, কারণ আমি স্কেলের সাথে আমার গলাটাকে মেলাতে পারছিলাম না। তিনি আশাহত হলেন। পরের দিন আবার তার নতুন স্বপ্ন জাগলো, তিনি আবার আমাকে নিয়ে দোতারা নিয়ে বসলেন এবং সেদিন যেভাবেই হোক আমার গলাটা দোতারার সুরের সাথে মেলবন্ধনটা তৈরি হলো। সেখান থেকে আসলে আমার সঙ্গীত জগতে আসা। আসলে এই ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করার একটা মোটিভ থাকে, যে যখন আপনি একটা পুরনো গল্প নতুন করে বলেন, অনেক ছোট ছোট ভুলে যাওয়া স্মৃতিগুলো মনে পড়ে যায় এক এক সময়, তাই না? আবেগটা এক এক সময় এক এক রকম থাকে, সেই জন্য আসলে আলাপটা জমানোর জন্য জিজ্ঞেস করা।